নমস্কার। শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদ পরম পূজ্যপাদ রামকৃষ্ণানন্দ মহারাজের পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে আমরা তাকে ধারাবাহিকভাবে স্মরণ মনন করব। এই বছর 22শে জুলাই তার জন্মতিথি পালিত হবে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইছাপুরে 1863 সালের 13ই জুলাই। দক্ষিণ ভারতের এক ভক্ত মহারাজকে দর্শন করেছেন এবং তার সান্নিধ্য লাভ করেছেন। এমন অনেক ভক্ত হয়তো আছেন যারা নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তাদের স্মৃতিকথা থেকে আমরা খুঁজে পাই এক অন্য শশী মহারাজকে। জনৈক ভক্তের স্মৃতিকথাটি আমরা স্মরণ করছি। তিনি বলেছেন, 1908 সালের শেষ দিকে আমি মাদ্রাজে যাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসার জন্যে। এক আত্মীয়ের বাড়িতে থাকতাম। তখনই এক বন্ধু মারফত জানতে পারি ময়লাপুরের খুব কাছেই রামকৃষ্ণ মঠ। একদিন আমি সেখানে যাই। এরপর একদিন বিকেলে মনে মনে যথেষ্ট সাহস সঞ্চয় করে গেরুয়া রঙের সেই বাড়িতে আবার আসি। রামকৃষ্ণানন্দজি তখন একটি হল ঘরে বসেছিলেন। কোনো সন্ন্যাসীর সঙ্গে দেখা হলে তার প্রতি শ্রদ্ধাবশত যে আভূমি প্রণত হতে হয়, এই ব্যাপারটি আমার জানা ছিল না। আমি হাত জোর করে তাকে নমস্কার জানিয়ে তার সামনে বসলাম। তুমি কোথা থেকে এসেছো? তিনি আমায় প্রশ্ন করলেন। আমি উত্তরে বললাম, আমি ট্রিপ্লিকেন থেকে এসেছি। মহারাজ বললেন, ওখানে যে পার্থসারথীর মন্দির আছে, তুমি কি সেখানে গিয়েছো? আমি বললাম, হ্যাঁ, আমি মাঝে মাঝে সেখানে যাই। তখন তিনি যে কথা বলেন আজও তা গভীরভাবে অনুভব করি। তিনি বলেন, যেন পার্থসারথী শুধুমাত্র মূর্তি নন, মহান সাধকেরা ওই মন্দিরের গর্ভগৃহে ঈশ্বরের জীবন্ত উপস্থিতি উপলব্ধি করে ধন্য হয়েছেন। মহারাজ আরও বলেন, এখানে একজন আমেরিকান ভদ্রমহিলা আছেন যিনি পার্থসারথীর বিশেষ ভক্ত। আমি তার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। এরপরে একদিন আমি সেই ভদ্রমহিলাকে দর্শন করি। তিনি সিস্টার দেবমাতা। ভারতবর্ষের সকল বিষয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীলা এক অতি পবিত্র চরিত্রের নারী। মহারাজ জানতে চান আমি বিবাহিত কি না। উত্তরে জানাই, হ্যাঁ, আমি বিবাহিত। মহারাজ মন্তব্য করেন, এখানকার অনেক ছেলেরই অল্প বয়সে বিবাহ হয়ে যায়। আমার প্রতি তার পরবর্তী উপদেশ ছিল, তোমার স্ত্রীকে ঈশ্বরের কন্যা বলে জানবে, তার প্রতি শ্রদ্ধাশীল থেকে তার মনোবাসনা পূর্ণ করে সদা সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করবে, তাকে সুখী করবে। তার এই উপদেশ আমার অন্তঃস্থল স্পর্শ করেছিল। আমি অনুভব করেছিলাম গৃহী আদর্শের মূল ভাবটি এই কথার মধ্যে নিহিত। মানুষের কন্যা একজন মানবী ভিন্ন অন্য কিছু হতে পারে না। যেমন পশুর সন্তান পশুই হয়, তেমনি ঈশ্বরের কন্যা ঈশ্বরী ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং একজন স্ত্রী ঈশ্বরী হলে তার যথাযথ সমাদর অবশ্য প্রয়োজন। গার্হস্থ্য জীবনের এই উচ্চ আধ্যাত্মিক আদর্শ আর কিভাবেই বা বর্ণনা করা সম্ভব? একজন স্বামী তার স্ত্রীকে ঈশ্বরের প্রতিরূপ বলে সম্মান জানাবে, একজন স্ত্রী তার স্বামীকে ঈশ্বরের প্রতিরূপ বলে জানবে। মানবের কল্যাণের জন্যে যুগাবতার শ্রীরামকৃষ্ণ কি এই আদর্শ নিজ জীবনে প্রদর্শন করেননি? সেদিনের এই ধর্ম প্রসঙ্গ এবং মহারাজের দর্শন আমার মনে গভীর রেখাপাত করে। তার কাছে বিদায় চাইলে তিনি আমাকে নারকেল নাড়ু প্রসাদ দেন। মধু সহযোগে তিনি এই নারকেল নাড়ু তৈরি করেছিলেন বলে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। তার কাছে শুনলাম বাল্যকালে শ্রীরামকৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল এই নাড়ু। তাই মঠে আগত কোনো ভক্তের এই প্রসাদ না নিয়ে মঠ ত্যাগের অনুমতি ছিল না।
প্রসাদের ব্যাপারে এত গুরুত্ব আরোপ করার কারণ জিজ্ঞাসা করলে রামকৃষ্ণানন্দজি বলেছিলেন, শত শত ব্যক্তি প্রতিদিন আশ্রমের সামনে দিয়ে সময় অসময়ে কতবার যাতায়াত করছে, কিন্তু তাদের মধ্যে কয়েকজন মাত্র এখানে আসে। তাই যারা এখানে আসে তাদের অবশ্যই কিছু প্রসাদ পাওয়া উচিত। কোনো মানুষের অধ্যাত্ম পথে সামান্য এগিয়ে যাওয়াকেও তিনি কি গভীরভাবে শ্রদ্ধা করতেন। আবার পরের দিন আমরা আলোচনা করব। নমস্কার।